থেকে অনেক কাজ করা সত্ত্বেও অতীতে কী করেছি সেটা নিয়ে আমরা ভাবি না। ক্রিশ্চিয়ান ইউথ ফাউন্ডেশন শুধুই বর্তমানে বহু মানুষের কাছে থাকে, আর যার ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মানুষের হাতে। তারা যেভাবে যখন যা প্রয়োজনে পাশে পাওয়ার জন্য আবেদন জানাবে, আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করবো তাদের পাশে। যেটা বয়শূন্য উচ্চ যেটা জ্ঞান প্রাচী আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরই বসে ধরে রাখে না। মানুষের পাশে থাকতে থাকতেও যেন চোখ বুঝতে পারি। আমরা সবাই এই কালীঘাট অঞ্চলের যত মানুষ এখানে থাকেন তারা সবাই মায়ের আশ্রিত, এবং মা যতদিন পর্যন্ত আমাদের এই সামর্থ্য এবং সাহস এবং সঞ্চয় জুগিয়ে যাবেন, আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব। নিবেদিতা ফাউন্ডেশনের ফাউন্ডার সবাইকে আমার আন্তরিক প্রণাম। আজকে সব প্রোগ্রামগুলো হচ্ছে, আমাদের অনুষ্ঠানগুলো, সবার পাশে আমরা থাকার চেষ্টা করি। আমরা চাই এই প্রত্যেকটা আমাদের অঞ্চলের মানুষজন ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবার পাশে আমরা থাকতে পারি। আমাদের ফাউন্ডেশনের সব মেম্বার এখানে আছেন, সব মেম্বারে একসঙ্গে মিলে আমরা কাজ করি। সবাই ভালো থাকুক, এইটাই আমাদের একমাত্র লক্ষ্য। দেখুন, এইগুলো তো মানে প্রত্যেকটা মানুষের একটা উপকারের জিনিস। আমরা সেই জিনিসগুলো দেখি যে কার উপকার লাগবে, সেগুলোই বেছে বেছে আমরা তাদেরকে দেখি। সত্যি যাদের দরকার তাদের হাতে আমরা উঠিয়ে দিতে চাই, আর সবাই যেন আমার পাশে থাকে, এইটা আমি আমাদের সবার মানে আন্তরিকভাবে এইটাই আমরা ভাবি যে সবাই আমাদের পাশে থাকুক, আরো আমি ফাউন্ডেশনটা বড় করতে পারি, আর সবার সাহায্য আমাদের দরকার। আজকের দিনে মানুষকে, আমরা যারা একটু মধ্যবিত্ত বাস করি, তারা তো বাড়িতে গেলে খাবার মা বাবা দিদিরা করে রাখে, কিন্তু গ্যাসের সংকটের সময় আমরা দেখেছি যে এই অঞ্চলে যারা পিছিয়ে পড়া মানুষ, হয়তো আমার বাড়িতে আমার ভাত করে গেছে কিন্তু সে পেটে গামছা বেঁধে আছে, তার বাড়িতে গ্যাস নেই। তাই আমরা সবার আগে ভেবেছিলাম, আমি টার্গেট নিয়েছিলাম যে প্রায় 50 জনের হাতে ইন্ডাকশন তুলে দেবো, কিন্তু অর্থ তো একটা মাথায় দেয়। ইতিমধ্যে আমরা 13 জনের কলেজের তাদের টাকা দিয়েছি, 20 জনের বইয়ের টাকা দিয়েছি। আমরা 20 জনের হাতে ইন্ডাকশন ওভেন তুলে দিচ্ছি, 2 জন সেলাই মেশিন তুলে দিয়েছি, 1 জনকে হুইল চেয়ার দিয়েছি। এবং এই অঞ্চলে যারা পথ শিশু, যারা ব্যাগটা ছেড়ে, আমি গতকাল দেখেছি এই ধর্মদাস স্কুলে পড়ে তাদের ব্যাগটা ছেঁড়া, কারণ ভোটটা এমন সময় হয়েছে তাদের হাতে সরকারি ব্যাগটাও পৌঁছায়নি। আমি ভেবেছিলাম বাচ্চাগুলোর জন্য খাবার আয়োজন করবো, আমার খাওয়া তো ওরা বাড়ি গিয়ে পাবে। তাই আমরা যতটা সম্ভব খরচা বাঁচিয়ে অন্তত 30 জন বাচ্চার হাতে আমরা স্কুলের ব্যাগ তুলে দেবো, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 16 জনকে সম্বর্ধনা করি। তাই এবিএস গ্রুপ চালায়, শুধু কিন্তু হচ্ছে যে কনস্ট্রাকশন করি তা কিন্তু নয়, আমাদের ওয়্যার হাউস আছে, মাল বাংলাদেশে ট্রান্সপোর্টে করা হয়, লজিস্টিক আছে। আমাদের পরবর্তী বড় প্রজেক্ট, যাদের মাথায় ছাদ নেই, সিস্টার নিবেদিতা ফাউন্ডেশন, যাদের কাছে ধরুন 10 লাখ 12 লাখ টাকা আছে, তাদের মাথায় ছাদ দেওয়ার ব্যবস্থা করব। আমরা 2026 সালের শেষ থেকেই 1 কাঠা 1.5 কাঠা সস্তার জমি আমরা একটু দেখছি, আমরা এই মানুষগুলোর মাথায় ছাদ তুলে দেবো। এটা আমাদের সংকল্প নিয়েছি, আগামী দিন আমরা এই লক্ষ্যে পৌঁছাবো, এই আশা আমাদের আছে মানুষের কাছে।